একেবারে দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে থেকে পাখা উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কিন্তু তার খোঁজ খবর কেউ দিতে পারছে না। এক পক্ষ বলছে যে তৃণমূল চাপ দিচ্ছে, এক পক্ষ বলছে যে সাধারণ মানুষ যারা দিয়েছিল তারাই ডেকোরেটরটা এসে নিয়ে চলে যাচ্ছে। কি বলবেন? না, বিষয় হচ্ছে যারা এই রাজ্যে বিরোধী আন্দোলন করে, সেটা বামেরা হোক, আমরা হই, বা অন্যান্য যারা দল আছে, তারা এই বিষয়টা জানে যে যখনই সরকার বিরোধী কোনো আন্দোলন করতে হয় বা করা হয়, তখন সরকার কিভাবে এই পরোক্ষ চাপগুলো দেয়। এটা সরকার জাস্ট একটা ছোট্ট করে চাপ দিল যে রিসোর্স যেটা আছে, আন্দোলনের যে যোগান যেটা যেখান থেকে আসছে, সেইটাকে সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়া। এটা খুব পুরনো ফর্মুলা। তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে এটা অ্যাপ্লাই করে আসছে। এবার এই ফর্মুলায়ও যদি কাজ না হতো, তখন ওই যারা আন্দোলনে আসছে তাদের বাড়ি বাড়ি পুলিশ পাঠানো, ফোন করা পুলিশকে দিয়ে যে কেন যাচ্ছেন ইত্যাদি, এগুলো চলতো। সেগুলোতে না হলে আরও থ্রেট, এই বিভিন্ন ডিগ্রি আছে আর কি সরকারের কাছে। আমরা ভাষা সন্ত্রাস নিয়ে তৃণমূলকে বহুবার কথা বলতে শুনেছি, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষ লিখছেন, বিশেষত সেলিব্রিটিদের একাংশকে আক্রমণ করছেন, সেই বিষয়ে কি বলবেন? না, এটা তো কুণালবাবু এক সময় দেখেছিলাম একটা সাংবাদিক সম্মেলন করেছিল, সেখানে ফেভিকল মুখে উনি নিজে লাগিয়েছিলেন, লাগিয়ে বলেছিলেন যে এটা আমি আজ থেকে লাগালাম। তো আমার মনে হয় এবার ওটা ওনার সময় এসছে। উনি যেভাবে আমরা যাদেরকে সেলিব্রিটি বা যাই বলো, যে কোনো মহিলা, আজকে তো এই এত বড় কাণ্ড ঘটলো, তারপরে একটু তো সেন্সিভিটি বা একটু সেন্সেবল বক্তব্য আমরা তো আশা করি। কিন্তু ওদের থেকে, তৃণমূলের থেকে আশা করার কিছু নেই। ওদের যদি ওই ব্রেনটা থাকতো বা মাথায় বুদ্ধি থাকতো, তাহলে আর তৃণমূল করতো না কুণাল ঘোষ। তো কুণাল ঘোষের থেকে এটা আশা করা যায়। তবে আমি বলবো অন্তত ফেভিকলটা এবার ওনার লাগাবার সময় এসছে মুখে। আমরা তো এতদিন আন্দোলনে দেখেছিলাম দেবাংশু ভট্টাচার্য চুপ করে আছে, রীতিমতো তার কোনো পোস্ট নেই। এখন আবার হঠাৎ করে পোস্ট শুরু হয়েছে কেন? যেহেতু আন্দোলনটা কোথাও কি একটা ভেঙে যাচ্ছে বা আন্দোলন উঠে যাচ্ছে বলে? না না, দেবাংশু নিজের তাগিদে পোস্ট করছে। ও তো একটু পিছিয়ে পড়েছিল ভোটে হেরে যাওয়ার পর। তারপরে আরও নানান কাণ্ড আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পেয়েছি। তারপরে ওটা পিছিয়ে পড়েছিল, এখন আবার একটু এগিয়ে যাওয়ার জন্য একটু করছে আর কি, পোস্ট করছে। আমরা দেখেছি কিছু আন্দোলন শুরু হয়, আবার একটা টাইমের পর শেষ হয়ে যায়। আর এই যে অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে, আন্দোলনকারীরা বলছে আমাদের আন্দোলন চলবে। আন্দোলন কি সেইভাবে আর চলবে? কারণ সামনে দুর্গাপুজো রয়েছে। কি মনে হচ্ছে? দেখো, আন্দোলনকারীদের মনে হচ্ছে কোথাও গিয়ে একটা ভুল বোঝানো হচ্ছে। কারা ভুল বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, সেটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয়। তবে আমার মনে হচ্ছে যে ওদেরকে একটু ভুল বোঝানো হচ্ছে, কারণ ওদের কোনো ওয়ান পয়েন্ট এজেন্ডা, মানে এই যে তিলোত্তমার বিচার বলো বা যাই বলো, সেই জায়গা থেকে আস্তে আস্তে আন্দোলনটা সরে গিয়ে অমুকের পদত্যাগ চাই, মেডিকেল কলেজে নির্বাচন চাই, এই জায়গাতে চলে আসছে। তো এই ডাইলিউট যে হয়ে যাচ্ছে আন্দোলনের যে দাবি, যেটা সেটা যে অন্য দিকে চলে যাচ্ছে, সেটা ওদেরকে মাথায় রাখতে হবে। যে ওরা যেন এই যে বিপুল জনসমর্থন, মানুষ যে দুহাত তুলে এদেরকে আশীর্বাদ করেছে, সেইটার মর্যাদা যাতে আন্দোলনকারীরা রাখতে পারে, সেটা তাদেরকে ঠিক করতে হবে। বন্যা পরিস্থিতি নিয়ে এখন উদ্বেগে রয়েছে সবাই, সেখানে তৃণমূল কংগ্রেস পোস্ট দিচ্ছে, পাশে নেই সেলিব্রিটি, পাশে আছে হাওয়াই চটি। কি বলবেন? কিন্তু দুঃখের বিষয় হলো, যখন ভোট আসে তৃণমূল কংগ্রেস এই সেলিব্রিটিদেরকেই নির্ভর করে। আজকে দেব যেখানে থাকে আরবানার 40 তলায়, সেখানে বন্যা হয় না। আমরা দেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত কিছু চললো, কোথায় কি, সেই তো বন্যা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস তো সেই সেলিব্রিটিদেরই টিকিট দেয় ভোটের সময়। তারা যে বারবার বলছে সেলিব্রিটি নেই, তাহলে ভোট এলেই তো ওরা সেলিব্রিটিদের হাত পা ধরে, ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো করে। এগুলো নাটক ছাড়া কিচ্ছু না। এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বললেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি তো প্রত্যেক বছরই প্রায় দেওয়া হয়, হয় না, কিন্তু তাও সেখানে তৃণমূল কংগ্রেস কিভাবে জয়ী হতে পারে? তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে জয়ী হতে পারে, এবং নির্বাচন কিভাবে হয় না হয় এটা একটা অন্য বিষয় আর কি। কিন্তু আমি বলবো যে এতদিন ধরে এই এত বন্যা পরিস্থিতি, এবং সেখানকার সাংসদ সেখানে ঘাটালে নেই। সাংসদ কোথায়, বিদেশে যাচ্ছে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। এটা দুঃখের, এটা লজ্জার, এটা তৃণমূলকে আগে ভাবা উচিত এগুলো। এইখানে তো যে অরাজনৈতিক আন্দোলনটা চলছিল, সেই আন্দোলন ক্রমাগত গতি হারাচ্ছে বলেই দেখছেন। তো আপনারা মানে বিজেপি কিভাবে আন্দোলন চালিয়ে যাবেন কি আদৌ? হ্যাঁ, বিজেপির আগামী দিনে একটা রূপরেখা তৈরি হয়েছে। পরপর নানান কর্মসূচি আছে। বিজেপি রাস্তায় ছিল, রাস্তায় থাকবে। এবার দেখুন, অরাজনৈতিক আন্দোলনের অনেক প্রোজ অ্যান্ড কনস থাকে, অনেক কিছু থাকে। আমাদের সেসব নিয়ে আমরা রাজনৈতিক দল হিসাবেই আত্মপ্রকাশ করেছি, এবং রাজনৈতিক দল হিসাবে আমরা আন্দোলন চালাবো। সিপিএমের যেভাবে কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করা হলো এবং তারপর জামিন পাওয়া হলো, রাজ্য সরকার কোথাও গিয়ে তো থাপ্পড় খেলো বলে মনে হয়, যে হাইকোর্টের কাছ থেকে। অবশ্যই থাপ্পড় খেলো, এবং কোর্ট যেটা বলেছে খুব
সত্যি কথা যে যে সোর্স আছে, যে অডিওটার সোর্স পুলিশ কোথা থেকে পেলো? কুণাল ঘোষের থেকে পেলো। তা কুণাল ঘোষকে তো আগে হেফাজতে নিয়ে পুলিশের জানা উচিত যে কুণাল ঘোষ সোর্সটা কোত্থেকে পেলো। সেইটা না করে পুলিশ একজনকে অ্যারেস্ট করে তাকে হেনস্থা করা, এটা তো কোর্ট তো কালকে মহামান্য বিচারপতি পরিষ্কার বলেছে যে আগে সোর্স জানো। অবশ্যই। আর রাজ্য সরকার বারবার হাইকোর্টে, আগে আমরা দেখেছি সায়নকে যখন অ্যারেস্ট করলো, আরও যাদেরকে অ্যারেস্ট করলো, তো বারবার থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার হাইকোর্টের থেকে। এখনো অবধি কিন্তু সায়ন লাহিড়ী যে মুখ ছিল ছাত্র আন্দোলনে, সে কিন্তু জামিন পেয়েছে, কিন্তু বাকি এখনো অনেকেই বোধহয় জেলের ভেতর রয়েছে। সেই বিষয়ে কি আপডেট রয়েছে? সেই বিষয়ে দেখো, ছাত্র সমাজের যারা আন্দোলন করেছে সেটা তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি করেছে। সেই বিষয়টা দেখবে, তাদের উকিল দেখবে, তাদের এটা দেখবে। তাদেরকে মোটামুটি যারা আন্দোলনের মুখ ছিল তারা জামিন পেয়েছে। আরও 7-8 জন 10 জন মতন আছেন জেলের ভেতর, তারাও আশা করি জামিন পাবে, শীঘ্রই পাবে। বিজেপি ধর্ণা মঞ্চ শেষ হয়ে গেল, আমরা দেখলাম। বিজেপির আন্দোলন কি মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো আন্দোলন করতে পারছে? সেরকম তীব্রভাবে আন্দোলনটা কি বিজেপি করতে পারলো? সামনে ইয়াং ফেস কোথায় বিজেপির তো এই একটা বড় মানে ক্লস রয়ে যাচ্ছে এটা। দেখো, মীনাক্ষী মুখোপাধ্যায় এরা মিডিয়া হাইলাইট করছে বা মিডিয়াতে হাইলাইট ওনারা হচ্ছেন, তাতে কিছু একটা লাভ হবে না। ও জামানত বাজেয়াপ্ত আবারও হবে, বারবার হচ্ছে। বিজেপি কোনো ব্যক্তিতে বিশ্বাস করে না, বিজেপি পার্টিতে বিশ্বাস করে। তো বিজেপির ওইভাবে কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। বিজেপির আন্দোলন বিজেপির মতন চলবে, বিজেপি আগামী দিনেও আন্দোলন করবে। আর এই যে দুর্নীতি যা আসছে, এগুলো সিবিআই আস্তে আস্তে আলুর খোসা ছাড়াবার মতো উন্মোচন হবে, তাতে দেখতে পাবে রাস্তায় বিজেপিই থাকবে। আমরা কিন্তু দেখেছিলাম যে তৃণমূলের একের পর এক নেতৃত্ব দুর্নীতির জন্য জেলে গেছেন, সে তার কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। সুতরাং এই সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কি কোথাও গিয়ে একটা থেমে যাবে বিচার প্রক্রিয়া মনে না, হচ্ছে? আমার মনে হয় না। আমার বিচার ব্যবস্থার উপর যথেষ্ট আস্থা আছে। আমার মনে হয় যে এই দুর্নীতির কিনারা অবশ্যই সিবিআই করতে পারবে। আজকে ধর্ণা উঠে গেল এবং তারপর দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা মিছিল করছে সিজিও কমপ্লেক্স অবধি। কি বলবেন, এটাতে আদৌ কি কোনো সুফল হবে? দেখো, আমি রাজ্য সরকারের ওপর অভিযোগ করব। কি অভিযোগ করব? থানার ওসি অবধি এখানে অ্যারেস্ট হয়েছে, এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে যে প্রমাণ লোপাট হয়েছে। এবং এটা প্রতিষ্ঠিত, জনমানুষে প্রতিষ্ঠিত, যে সবাই জানে যে প্রমাণ লোপাট হয়েছে। তো সেখানে প্রমাণ লোপাট যে হয়েছে সেটা কে প্রমাণ করছে? কোর্টে সিবিআই প্রমাণ করছে। আর আমি যেখানে কোর্ট, সুপ্রিম কোর্ট অবধি বলেছে যে সিবিআই এর ওপর আস্থা রাখতে হবে, একটা বাইরে থেকে এতগুলো লোক এসছে তদন্ত করতে, তাদেরকে সময় দিতে হবে, সেখানে আমি ব্যালেন্স করার জন্য সিবিআই দপ্তর অভিযান করতেই পারি। মানে কালকে আমরা কি দেখলাম? রাজ্য সরকার একটু পাখা ইত্যাদি লাইট একটু খুলে নিল, তারপর এরা রাত্রেবেলা আন্দোলন তুলে নিল, আর সব রাত্রেবেলা অ্যানাউন্স করলো কি যে সিবিআই দপ্তরে যাব। তো এটা তো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা ছিল। তৃণমূল বারবারই বলতো, কুণাল ঘোষ দেখতাম টিভিতে বলছে যান সিবিআই দপ্তরে যান, স্বাস্থ্য দপ্তরের সামনে কেন বসে আছে? তো সেটাই করলো। আমার মনে হয় এটা কোথাও গিয়ে ব্যালেন্স করার চেষ্টা। এবং আগেও বলেছি, আবারও বলছি, যে যারা আন্দোলনকে পরিচালনা করছে তাদের ভেবে রাখা দরকার যে প্রচুর মানুষ এনাদের সমর্থন করেছে, কিন্তু মানুষের সমর্থন টেকেন ফর গ্র্যান্টেড নয়। মানে মানুষ আজকে আপনাকে সমর্থন করেছে মানে যে কালকে সমর্থন করবে, এর কোনো মানে নেই। মানুষ যদি বুঝতে পারে যে আন্দোলন ভুল পথে চালিত হচ্ছে, মানুষ এখান থেকে সরে আসবে। এবং সেখানে দেখলাম কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে 40 জন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। তাহলে তো এটা স্বাস্থ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতে হয়। না না, সরকার তো সবসময় নিজের মুখ বাঁচাবার চেষ্টা করছে। তো এই যে যাদের পড়ুয়াদের সাসপেন্ড করো বা ইত্যাদি, এগুলো সামনাসামনি, এটা হচ্ছে খানিকটা ওই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার মতনই আর কি, যে সকালবেলা বের করে দিয়ে রাত্রেবেলা আবার অন্য জায়গায় দিয়ে দেবে। আমরা দেখলাম তো, কলকাতার পুলিশ কমিশনারকেও তাই করা হলো, অন্যান্য জায়গায় পোস্টিং এডিজি করে দেওয়া হলো পুলিশ কমিশনার থেকে বিনীত গোয়েলকে। তো গভর্নমেন্ট আবার কিছুদিন পর এদেরকে ঠিক জায়গায় দেবে, কারণ মমতা ব্যানার্জি একবার বলেছিলেন যে ওনার দামাল ছেলে পছন্দ, ওনার বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে ওনার লাগবে, দলে লাগবে। আর সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের এরাই সম্পদ, তো তাদেরকে কাজে লাগাবে সরকার। এগুলো সামনাসামনি লোক দেখানো। তার মানে আপনি বলছেন যে থ্রেড কালচার এটা জিয়ে রাখবে তৃণমূল? অবশ্যই। আজ থেকে তো 4-5 বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এলাকার সব থেকে দুষ্টু ছেলেদের চিহ্নিত করো, দামাল ছেলেদের চিহ্নিত করো, তাদেরকে আমরা চাকরি দেবো। তার মানেটা কি? যে এদেরকেই লাগবে, এরাই বুথ দখল করবে। আপনি যতই রাত দখল করুন, বুথ দখল এরাই করবে। এই থ্রেড কালচার যারা করে, থ্রেড যারা দেয়, তারাই বুথ দখল করবে। তাদেরকেই দরকার তৃণমূলের।